যখনই দেখব যে কোথাও কোনো আধিপত্য করার চেষ্টা করছে, সেটা ছাত্র দল হোক, সেটা অন্য কোনো ছাত্র সংগঠন হোক, কিংবা আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মকেও ইউজ করে অনেকে নানা জায়গায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করছে। আর কিছুদিন আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, যে নাকি নিজেকে পরিচয় দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক হিসেবে, তাকে আমরা দেখেছি যে একজন বাসের হেল্পারের সাথে মারাত্মক জঘন্য ব্যবহার করছে। এবং এটা কিন্তু সেই ছাত্রলীগের রাজনীতিরই একটা প্রতিফলন আমরা বলতে পারি, যে সে এখনও ছাত্রলীগ যে কায়দায় রাজনীতিটা করতো, যে কায়দায় সে তার ক্ষমতা প্রদর্শন করতো, সেটাই করা হচ্ছে। তো যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো দলের নাম ইউজ করে যখন এটা করা হবে, এটাকে প্রতিহত করা হবে। সেক্ষেত্রে আমি সমন্বয়কদের দৃষ্টিও আকর্ষণ করতে চাচ্ছি এবং তাদেরকেও প্রশ্ন করতে চাচ্ছি যে তারা এগুলোকে প্রতিহত করার জন্য কী করছে। কারণ এখানে যে সাধারণ শিক্ষার্থীরা মুভমেন্ট করছে, তার স্পিরিটই ছিল বৈষম্যহীন এবং আধিপত্যহীন একটা রাজনীতি কায়েম করা, এবং যেখানে গণতন্ত্রের কথা থাকবে। তো যারা এটাকে আবার মিসইউজ করার চেষ্টা করতেছে, আমরা তাদেরকে আবার প্রতিহত করব। প্রয়োজনে আমরা আরও আন্দোলন করব, আরও মুভমেন্ট করব, যেন কোনোভাবেই আর কোনো সমন্বয়কতন্ত্রের নামেও যেন আবার কোনো আধিপত্যের রাজনীতি গড়ে উঠতে না পারে। আজকেও আমাদের যারা আন্দোলন করেছে সেই শিক্ষার্থীরা গিয়েছিল ভিসি স্যারের কাছে এবং তারা একটা স্মারকলিপি দিয়েছে, এবং সে ভিসি স্যার বারবারই এরা আশ্বস্ত করছেন যে কিছুটা লেন্দি প্রসেস, কিছুটা সময় লাগবে, কিন্তু তারা দ্রুত এটার ব্যবস্থা করছেন। এবং তারা বলেছে যে আজকে তারা প্রভোস্ট নিয়োগ দেওয়ার ব্যবস্থা করছেন। তো আমরা বলছি যে সময় লাগবে, অনেক সময় লাগবে। এটা আমরা অনেক সময় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কাছ থেকেও শুনতে পাই যে সময় লাগবে, আমাদেরকে সময় দিতে হবে। কিন্তু এই সময় দেওয়ার পাশাপাশি তাদেরকে আসলে আমাদের দৃষ্টান্তমূলক কিছু পদক্ষেপও দেখাতে হবে যে না, আমরা এটা নিয়ে কাজ করছি। কারণ আমাদেরকে সময় দিতে হবে, এই বয়ানটা কিন্তু আওয়ামী লীগ সরকারও বারবার দিয়ে এসেছে। আমরা দেখেছি যে আদালতকেও সময় দিতে হবে, শিক্ষার্থীরা তোমরা ক্লাসে ফিরে যাও, এই ধরনের কথা ফ্যাসিস্ট হাসিনাও বারবার বলে আসছে। তো আমরা আসলে এগুলো শুনতে চাই না, আমরা দৃষ্টান্তমূলক কোনো উদ্যোগ দেখতে চাই যে আসলে যে তারা সময়টা নিচ্ছে আমাদের কাছ থেকে, সেখানে তারা এই প্রসেসের মধ্যে আছে, তারা কোনো কাজ করছে। তো আজকে যেমন ভিসি স্যার বলেছে যে না, সে আসলে যারা আবাসন সংকটে আছে সেই সংকট দূরীকরণের জন্য সে কাজ করবে। আমরা আবারও তার কাছে যাব এবং আমরা দেখবো আসলে এই সংকট দূরীকরণের জন্য সে আসলে কতটুকু কাজ করলে করেছে। তো সাধারণ শিক্ষার্থীরাই, সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এরকম বড় একটা অভ্যুত্থান হলো। এখন এখানে যদি অন্য কোনো শক্তি এসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, যেটার মধ্যে নাকি আসলে বৈষম্য লুকিয়ে আছে, তাহলে আমার বিশ্বাস যে ছাত্র জনতা আবারও এটাকে প্রতিহত করবে। এখানে যদি কেউ আবার নারীর প্রতি নিপীড়নমূলক কোনো আচরণ বা এজেন্ডা নিয়ে তারা পথে ঘাটে নামে, এমনকি যে কোনো ধরনের বৈষম্য, আমরা দেখি যে আমাদের শ্রমিকদেরকেও কিন্তু এই অবস্থায় খুব একটা তারা বঞ্চিত হচ্ছে বর্তমানেও। তারা আমাদের শ্রমিকরা কিন্তু কিছুদিন আগেও ফ্যাসিস্ট হাসিনার সময়কালীনে তারা মুভমেন্ট করেছিল তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধিকরণের জন্য, এবং সেখানে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু তাদের উপরে আক্রমণ করে, গুলি চালিয়ে প্রায় 6 জন শ্রমিক নিহত হয় সেই প্রোটেস্টে। তো আমরা বলতে চাই যে কোনো বৈষম্য যদি আমরা দেখি আবারও সামনে, আমার ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান থাকবে যেন আপনারা যে কোনো বৈষম্যকে প্রতিহত করার জন্য পথে নামেন। এখন যে লুটপাটটা হচ্ছে, আমরা দেখেছি যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের 8 তারিখে শপথ নিয়েছে এবং তারা বারবার বলছে আমাদেরকে সময় দিতে হবে, কিন্তু আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে, অবশ্যই পুনর্গঠন করতে হবে, কারণ আমরা তাদের চরিত্র দেখেছি, তাদের আক্রমণ আমরা দেখেছি। তো তাদেরকে পুনর্গঠন করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত করতে হবে, এবং সেটাতে যদি তারা ব্যর্থ হয় তাহলে এই দায় রাষ্ট্রকে নিতে হবে। এবং আমরা রাষ্ট্রকে বারবার প্রশ্ন করতে চাই যে এতদিন পরও কেন এই ধরনের লুটতরাজ হচ্ছে বা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হচ্ছে, এগুলো প্রতিহত করার দায় রাষ্ট্রের, এবং তারা যদি করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে সেই জবাবদিহিতা করতে হবে। কারণ আমরা দেখেছি কিছুদিন আগেও গাজীপুর টায়ার্সে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয় এবং সেখানে কিন্তু অনেকেই নিহত হয়, অনেকে আটকা পড়ে। তো এই দায় কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না, কারণ আইন শৃঙ্খলার কাজ এখনও রাষ্ট্রের। তারা পুলিশরা আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তায় নিয়োজিত আছে, তাহলে তারা আসলে কী ভূমিকা পালন করছে আর কেন তারা ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে, সেটার জবাবদিহিতা রাষ্ট্রের করতে হবে। তো আমার এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান থাকবে যেন তারা যত দ্রুত সম্ভব এইসব জিনিসপত্র দমনের জন্য এবং আবার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা যথাযথ উদ্যোগ নেয়।